বন্ধুরা, মাছ তো আপনারা অনেক রকমভাবে রান্না করে খেয়েছেন, তবে আমার মতো করে এই পদ্ধতিতে একবার হলেও এই রান্না করে দেখুন। স্বাদ মুখে লেগে থাকবে, বারে বারে খেতে ইচ্ছে করবে এই রান্নাটা। নমস্কার বন্ধুরা, ফুলি কিচেনে সবাইকে স্বাগত। আজকে মাছের দারুণ একটা রেসিপি করব, আর এই রেসিপি আপনারা যদি একবার করে খান তাহলে বারে বারে এই তরকারিটা করে আপনারা খেতে চাইবেন। মাছের তো অনেক রকমভাবে করেছেন, খেয়েছেন। আজকে যে পদ্ধতিতে একবারকে নতুন পদ্ধতিতে, এই নতুন পদ্ধতিতে আপনারা যদি রান্না করে খান, খেতে কিন্তু দারুণ লাগবে এবং মুখে লেগেই থাকবে, আর এটা কিন্তু সবাই খেতে পছন্দ করবে। তাহলে আজকে মাছের নতুন রকমের রেসিপি তৈরি করার জন্য এখানে আমি মাছটা নিয়েছি। দেখুন এখানে আমি মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে এই মাছের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর দিচ্ছি হলুদ গুঁড়ি। এবারে লবণ হলুদ গুঁড়ি দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখুন মাছের মধ্যে আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এবারে এই যে মাছের রান্নাটা করব আজকে, এখানে আমি বেগুন আর আলু কেটে নিয়েছি। দেখুন এইরকম সাইজের বেগুন নিয়েছি, আপনারা কম বেশি করে নেবেন। এবারে আলু আমি এইরকম সাইজের কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতন করে কেটে নিতে পারেন। এবারে আজকে যে এই মাছের যে রেসিপি তৈরি করব তার জন্য আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি। এদিকে আমি উনুনটা ধরিয়ে কড়াইটা বুস করে দিয়েছি। দেখুন এবারে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি, এখানে নিয়েছি কালো জিরা, কালো সর্ষে এবং পানমৌরি দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে। এবারে দিচ্ছি সাদা জিরা। এবারে এখানে কয়েকটা গোলমরিচ দিয়ে দিচ্ছি। এবারে এগুলোকে আমি ভেজে নিচ্ছি, হালকা করে ভেজে নিতে হবে। দেখুন এখানে সবগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। এবার একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। দেখুন এবারে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সরিষা তেল। দেখুন এদিকে তেলটা গরম হয়ে গেছে, এবারে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বড়ি। এখানে বড়িটাকে আমি ভেজে নিচ্ছি। দেখুন এখানে বড়িটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। দেখুন বড়ি ভাজাটা তুলে নিয়েছি। এবারে যে মাছে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, মাছগুলোকে ভেজে নেব। মাছটাকে এখানে ভেজে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ভাজবেন। অনেকে কিন্তু মাছটা হালকা ভাজা খেতে পছন্দ করে, আবার অনেকে একবারকে কড়া ভাজা খেতে খুব পছন্দ করে। সেটা আপনাদের মতন করে ভেজে নেবেন। দেখুন এখানে মাছটা ভাজা হয়ে গেছে, এবারে মাছটাকে আমি তুলে নিচ্ছি। দেখুন এখানে মাছটা ভেজে তুলে নিয়েছি। দেখুন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বেগুন। এখানে বেগুনটা আমি লবণ হলুদ কিছুই মাখাইনি, এমনি বেগুনটা আমি ভালো করে তেলের মধ্যে ভেজে নেব। দেখুন এই দিকে আমি বেগুনটা দিয়েছি। এবারে দেখুন এখানে ঢাকনাটা ঢাকা দিয়ে বেগুনটাকে ভেজে নিচ্ছি। দেখুন এখানে আমি বেগুনটা এপিট ওপিট করে ভেজে নিয়েছি। এবারে বেগুনটাকে নামিয়ে নেব। দেখুন এখানে আমি বেগুনটা ভেজে তুলে নিয়েছি। দেখুন বেগুন ভাজা তেলে, একই তেলে আমি দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, আর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাটা। এবারে এই পেঁয়াজ কাটার সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছি এই আলু যে কেটে রেখেছিলাম, আলু কাটাগুলো দিয়ে দিচ্ছি। এবারে এইভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে। দেখুন এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা। এবারে দিচ্ছি পরিমাণ মতন লবণ। দেখুন এই যে লবণ আর তেজপাতা দিয়েছি, এইভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে। দেখুন এইভাবে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবারে ঢাকনাটা ঢাকা দিয়ে দিচ্ছি।
এবারে ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন এখানে যে পেঁয়াজটা দিয়েছিলাম পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে এবং আলুটাও অনেকটা নরম হয়ে গেছে। দেখুন এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা গোটা টমেটো কাটা আর কয়েকটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন বাটা। এবারে আদা রসুন বাটা আর কাঁচা লঙ্কা টমেটো এইভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এই যে টমেটো আর আদা রসুনের একটা গন্ধটাই কেটে যাবে, এইভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এবারে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ি, আপনারা ঝালটা আপনাদের মতন বুঝে দেবেন। এবারে রং করার জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়িটা দিতে পারেন। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ি, এবারে দিয়ে দিচ্ছি অল্প করে ধনিয়া গুঁড়ি। এবারে সব কিছু একসঙ্গে এইভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে। দেখুন এখানে আমি আলুর সঙ্গে মশলাটা এইভাবে ভেজে নিচ্ছি, এটা কিন্তু খেতেও ভালো লাগবে আর স্বাদেও কিন্তু খুব ভরপুর। এখানে যে মশলাটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আলুর সঙ্গে, দেখুন আলুর সঙ্গে একবারকে মাখো মাখো হবে ভাজা হয়ে গেছে। এই রকমই তরকারি করলে কিন্তু খেতে খুব ভালো লাগবে। এবারে এর মধ্যে দিয়ে দেব জল। দেখুন এখানে জল নিয়েছি, জলটা দিয়ে দিচ্ছি। আপনারা যদি ঝোলটা বেশি করে খেতে চান তাহলে জলের পরিমাণটা একটু বেশি দেবেন। দেখুন এইভাবে এবারে আমি ফুটিয়ে নেব। জলটা তো দিয়েছি, জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। দেখুন এখানে তরকারিটা ফুটছে। দেখুন এখানে তো আলুটা সেদ্ধ হয়ে আসছে। দেখুন এবারে দিয়ে দিচ্ছি বড়িগুলো যে ভেজে রেখেছিলাম, বড়ি ভাজাগুলো দিয়ে দিচ্ছি। এবারে যে বেগুনগুলো ভেজে রেখেছিলাম বেগুনগুলোও দিয়ে দিচ্ছি। দেখুন এখানে আমি বেগুনটা দিয়ে দিচ্ছি। আমি এখানে বেগুনটা বড় বড় করে ভেজে নিয়েছি, আপনারা ছোট করেও কেটে নিতে পারেন। দেখুন বেগুনটা দিয়েছি। এবারে বেগুনটা দিয়ে এই বেগুন আর বড়িটা দিয়ে একটুক্ষণ ফুটিয়ে নেব। এইভাবে ফুটিয়ে নিতে হবে, তবে বেগুনটা কিন্তু বেশি নাড়ানাড়ি করবে না, তাহলে কি হবে ঘেঁটে যাবে, গোটা গোটা থাকবে না। দেখুন এবারে দিয়ে দিচ্ছি মাছগুলো যে ভেজে রেখেছিলাম, মাছগুলো দিয়ে দিচ্ছি। দেখুন এখানে মাছের পরিমাণটা আপনারা কম বেশি করে নেবেন। দেখুন এখানে মাছটা তো দিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি যে মশলাটা আমি প্রথমে ভেজে রেখেছিলাম সেটা গুঁড়ি করে নিয়েছি, গুঁড়ি মশলাটা এবারে দিয়ে দিচ্ছি। এবারে দেখুন গুঁড়ি মশলাটা দিয়ে এইভাবে মাছের সঙ্গে কিছুক্ষণ ফুটিয়ে নেব। এবারে মাছটাকে একটু এপাশে উল্টিয়ে দেবেন। এবারে বেশি ঘাঁটাঘাঁটি করলে কিন্তু সবগুলো আলু বেগুন ঘেঁটে যাবে। এইভাবে মশলাটা দিয়ে মাছের সঙ্গে এইভাবে কিছুক্ষণ ফুটিয়ে নেব। দেখুন এখানে মশলাটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবারে অল্প করে একটু চিনি দিয়ে দিচ্ছি। এখানে চিনিটা আপনারা দিতে পারেন, নাও দিতে পারেন। এবারে লাস্টে যে উপকরণটা দিচ্ছি এটা হচ্ছে ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি এখানে দিয়ে দিচ্ছি। দেখুন এখানে ধনেপাতা কুচি দিয়ে এইভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দেখুন তরকারি হয়ে গেছে। আপনারা যদি ঝোলটা বেশি খেতে চান তাহলে এই রকমই দেখেই ঝোলটা নামিয়ে নেবেন, আর কম খেতে চাইলে তাহলে আর একটু ঝোলটাকে শুকিয়ে নেবেন। দেখুন এবার আমি তরকারিটা নামিয়ে নিচ্ছি। দেখুন এবারে আমি তরকারিটা তুলে নিচ্ছি। এইভাবে বানিয়ে নিয়েছি। দেখুন এখানে সবগুলোই গোটা গোটা আছে, কোনোটাই ভেঙে যায়নি। এইভাবে মাছের ঝোলে যদি বড়ি একটু দেন তাহলে কিন্তু বড়িটা খেতে খুব ভালো লাগে। দেখুন এইভাবে মাছের ঝোল আজকে রান্না করেছি। এই রকমভাবে রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে। দেখুন এখানে ভাত নিয়েছি আর মাছের ঝোলটা আজকে রান্না করেছি, আর এখানে ভাত নিয়েছি। এবার দেখুন চামচ দিয়ে মাছটা নিয়ে নিচ্ছি, এই ভাতের মধ্যে দিলাম। এবার একটা বেগুন নিলাম, এবারে ভাতের মধ্যে একটু ঝোল দিলাম।
এইভাবে ভাত খেলে জমেই যাবে। দুটো বড়ি নিলাম। এবারে দেখুন এখানে আলুটা দিয়ে এইভাবে রসের সঙ্গে ভাতটাকে মেখে আর একটা বড়ি নিচ্ছি। এইভাবে ভাতটা খেতে দারুণ লাগবে। দেখুন এখানে মাছটা দেখুন, মাছটা কি স্বাদ লাগছে। খুব ভালো লেগেছে। এইভাবে মাছের তরকারি যদি রান্না করে খাওয়া যায় খেতে যা মজার হবে না, যারা খেতে চায় না তারাও চেটেপুটে খাবে। তাহলে বন্ধুরা আজকের এই রেসিপি এখানেই শেষ করছি। আর আজকের এই রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। দেখা হবে আবার নতুন পর্বে। বাই।